বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। এই করোনার পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? যেমন মুখে মাস্ক ব্যবহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। তো আজকে অনলাইন ক্লাসে আমি জান্নাতুল ফেরদৌসি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজ। তোমাদেরকে শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমি ভেক্টর অধ্যায়টা আলোচনা করব এবং এই ভেক্টরের আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। যেমন আমার প্রথম অঙ্কটি হচ্ছে, কোনো একটি নদীতে একটি দাঁড়ের নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। নৌকাটিকে কোন দিকে চালনা করলে তা সোজা অপর পারে পৌঁছাবে এবং নৌকাটি কত বেগে চলবে? তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে দেওয়া আছে কি, নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। তাহলে সোজা অপর পারে, নদীর অপর পারে আমাদেরকে পৌঁছাতে হলে নৌকাটিকে কত বেগে চালনা করতে হবে। তাহলে এখন দেখো, আমরা এখানে এই যে তোমার নদীতে স্রোতের বেগ দেওয়া আছে ইউ এবং নৌকার বেগ দেওয়া আছে ভি, আর অপর পারে যে বেগটা সেটা হচ্ছে লব্ধি বেগ আর। তাহলে এখানে ধরা যাক আমরা স্রোতের বেগ ধরেছি ইউ, দাঁড়ের বেগ ভি, অর্থাৎ নৌকার বেগ ভি। তাহলে যেহেতু বলছে এখানে স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার, তাহলে আমরা অনুকূলে, যেহেতু স্রোতের অনুকূলে, তাহলে আমরা লব্ধি বেগ ধরতে পারি ইউ প্লাস ভি ইকুয়াল টু 18। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি দাঁড়ের বেগ ইকুয়াল টু 18। তারপরে প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার হচ্ছে তোমার দাঁড়ের বেগ। তাহলে এখানে স্রোতের এবং দাঁড়ের বেগ প্রতিকূলে ঘন্টায়, তাহলে স্রোতের বেগ ইউ এবং দাঁড়ের বেগ ভি। ইউ মাইনাস ভি যেহেতু প্রতিকূলে আছে, আমাদের এটা বিপরীত দিক থেকে, তাহলে ইউ মাইনাস ভি ইকুয়াল টু 6। এখন সমীকরণটিকে যোজন ও বিয়োজন করে আমরা পাই, অর্থাৎ ইউ প্লাস ভি এবং ইউ মাইনাস ভিকে আমরা প্রথম যোজন করলে পাই ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার এবং বিয়োজন করলে পাই ভি ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমরা এখানে ইউ এবং ভি অর্থাৎ স্রোতের বেগ এবং দাঁড়ের বেগ পেলাম। স্রোতের বেগ পেলাম 6 কিলোমিটার পার আওয়ার এবং ভি হচ্ছে দাঁড়ের বেগ পেলাম 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ধরা যাক স্রোতের সাথে আলফা কোণ করে নৌকাটিকে চালনা করলে সেটা আর বেগে সোজা অপর পারে পৌঁছাবে। তাহলে এখানে আমাদের দেখো, স্রোতের বেগ হচ্ছে অনুভূমিকভাবে আছে, দাঁড়ের বেগ হচ্ছে তোমার তির্যকভাবে এবং আলফা এবং লব্ধির বেগ আর স্রোতের বেগের সাথে তোমার থিটা কোণে আছে। এটা হচ্ছে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের আর বেগে যদি আমাদের সোজা অপর পারে পৌঁছাতে হয়, আর বেগে যেতে হবে। এই আর বেগটা তোমার স্রোতের বেগের সাথে এবং দাঁড়ের বেগের সাথে তোমার বিভিন্ন কোণ করে আছে। তাহলে এখানে আমরা আর এর উপাংশ পাই আর কস, যখন তোমার স্রোতের গতি বরাবর যাবে, অর্থাৎ যখন ইউ বরাবর তোমার লব্ধি বেগের দুটি উপাংশ, একটা অনুভূমিক একটা হচ্ছে উলম্ব। তাহলে আর এর দুইটা উপাংশ যখন অনুভূমিক যাবে অর্থাৎ স্রোতের বেগের সাথে যাবে, তখন আমাদের আর এর উপাংশ পাই আর কস 90 ডিগ্রি ইকুয়াল টু, আমরা জানি কস 90 ডিগ্রির মান 0। তাহলে কস 90 ডিগ্রিকে আমরা স্রোতের বেগে এবং দাঁড়ের বেগে ভাগ করলে পাই ইউ কস তোমার 0 ডিগ্রি প্লাস ভি কস আলফা। অর্থাৎ স্রোতের গতি বরাবর যদি হয়, তাহলে স্রোতের গতি যেহেতু ইউ, তাহলে আর এর যে অনুভূমিক অংশ সেটা ইউর সাথে তোমার 0 ডিগ্রি কোণ করে আছে। এবং তোমার এখানে আর এর যে বেগটা তোমার এখানে দাঁড়ের যে বেগটা তোমার স্রোতের গতির সাথে আছে আলফা কোণে, তাহলে ভি কজ আলফা। অর্থাৎ যে লব্ধি আর এর বেগ দুটি উপাংশ, একটি ইউ বরাবর একটা ভি বরাবর। তাহলে ইউ বরাবর হচ্ছে তোমার 0 ডিগ্রি, যেহেতু তোমার এখানে স্রোতের বেগের সাথে ইউ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর ভি হচ্ছে তোমার আলফা কোণে আছে। তাহলে এখানে কজ 90 ডিগ্রির মান 0, 0 ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা। কজ 0 ডিগ্রির মান 1, তাহলে আমাদের আসতেছে ইউ প্লাস ভি কজ আলফা। কজ আলফা ইকুয়াল টু তাহলে মাইনাস ইউ বাই ভি। এখানে আমাদের ইউর মান এখানে দেওয়া আছে, আমরা পেয়েছি যে 6 কিলোমিটার পার আওয়ার, ভির মান হচ্ছে 12, তাহলে আমাদের আসতেছে মাইনাস হাফ।
কজ হাফ আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, কজ আলফা ইকুয়াল টু মাইনাস হাফ হচ্ছে কজ 120 ডিগ্রির মান, তাহলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, অর্থাৎ দ্বারের বেগ স্রোতের বেগের সাথে আলফা কোণে আছে, অর্থাৎ 120 ডিগ্রি কোণে আছে। এখন স্রোতের গতির সাথে যেটা অনুভূমিক বেগ আর এর উপাংশ আমরা বের করলাম, এখন হচ্ছে স্রোতের গতির সাথে এটা যখন দ্বারের বেগটা লব্ধির বেগটা যখন তোমার অনুভূমিক থাকবে তখন হবে লব্ধির উপাংশ ইকুয়াল টু অনুভূমিক উলম্ব উপাংশ ইকুয়াল টু আর সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু আর ইকুয়াল টু ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। যেহেতু তোমার এখানে স্রোতের গতির সাথে তোমার আর এর যে উলম্ব বেগটা সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর এর দুইটি উপাংশ আমরা আগে বলেছি 90 ডিগ্রি কোণে আছে, এর জন্য ইউ সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। অর্থাৎ স্রোতের গতির সাথে হচ্ছে অনুভূমিক দিক আর এর উপাংশ, অনুভূমিক উপাংশ সাইন 0 ডিগ্রি প্লাস দ্বারের বেগ হচ্ছে তোমার আলফা কোণে আছে যেহেতু ভি সাইন আলফা, তাহলে এখানে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে আর ইকুয়াল টু আমরা পাই সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে ভি সাইন আলফা থাকে আর ইকুয়াল টু ভি সাইন আলফা। তাহলে এখানে আমরা সাইন আলফার মান বসাতে পারি, সাইন আলফা ইকুয়াল টু √1 মাইনাস কজ স্কোয়ার আলফা, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে এখানে সাইন আলফা ইকুয়াল টু √1 মাইনাস কজ স্কোয়ার আলফা 1 মাইনাস কজ আলফা ইকুয়াল টু আমরা এখান থেকে মান পেয়েছি আলফার মান 120 ডিগ্রি, তাহলে এখানে কজ আলফা ইকুয়াল টু মাইনাস হাফ বসালে আমরা পাই 6√3, তাহলে আমাদের এখানে তোমার আসতেছে আর সাইন আর ইকুয়াল টু লব্ধি বেগ আসতে বল দ্বারা পশ্চিম দিকে এবং
20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে অঙ্কটা আছে, এখানে আছে কি একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। তাহলে এখানে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। আমরা একটা চিত্রের সাহায্যে দেখাতে পারি যে দেখো এখানে পশ্চিম দিকে তোমার বলটা হচ্ছে 50 নিউটন আর উত্তর দিকে বলটা হচ্ছে 20 নিউটন। এভাবে তোমার বস্তুটা ধরো এই যে এখানে বস্তুটা আছে, বস্তুটাকে টানা হচ্ছে। পশ্চিম দিকে টানা হচ্ছে 50 নিউটন বল দ্বারা এবং উত্তর দিকে টানা হচ্ছে 20 নিউটন বল দ্বারা। এখন এখানে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে লব্ধির মান ও দিক নির্ণয় করতে গেলে আমরা জানি অনুভূমিক এবং লম্ব দিকের সাথে লব্ধি তোমার এভাবে লব্ধির দিক ক্রিয়া করে। তাহলে লব্ধি যদি আর হয় তাহলে আমরা লব্ধির মানের সূত্র থেকে আমরা জানি যে আর ইকুয়াল টু লব্ধির মান আর ইকুয়াল টু, যদি এই তোমার বলটা যদি আমরা পি ধরি আর এই বলটা যদি কিউ দ্বারা প্রকাশ করি তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এখানে আমাদের একটা বল আছে কত 50 স্কোয়ার আর একটা বল আছে কত 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 20। তোমার পশ্চিম দিকের সাথে তোমার উত্তর দিক কত ডিগ্রি কোণে আছে? এখানে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এখন আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি। তাহলে এখানে আসছে 2500 প্লাস 400 প্লাস এখানে cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে আমাদের এখানে 0 আসতেছে। তাহলে আমরা লিখতে পারি 2900, তাহলে 59 এত ডিগ্রি। তাহলে এখন এখানে লব্ধির মান হচ্ছে 53.59, অর্থাৎ লব্ধির এত একক। এখানে কি বলছে লব্ধির মান ও দিক নির্ণয় করতে। তাহলে লব্ধির মানের সূত্র থেকে আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এখানে আমাদের যেহেতু দুটি বল, একটা পশ্চিম দিকে আর একটা উত্তর দিকে, তাহলে পশ্চিম দিকে বলটি আমরা ধরেছি যে কিউ এখানে 50 নিউটন এবং উত্তর দিকে বলটি ধরেছি 20 নিউটন, অর্থাৎ এখানে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে লব্ধির মানের সূত্র থেকে আর ইকুয়াল টু রুট ওভার তোমার যে ওই দুটি বলের বর্গের স্কোয়ারের যোগফল প্লাস 2p কিউ ওই দুটি বলের 2 দিয়ে গুণ করে কজ আলফা। তাহলে এখানে আমরা পি এবং কিউর মান বসালাম এবং আলফার মান আমাদের আমরা দেখছি যে এখানে একটা বল পশ্চিম দিকে আর একটা বল উত্তর দিকে। তাহলে এটা তোমার কত ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ কজ আলফা হচ্ছে কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি মান 0। তাহলে আমাদের এখানে আসতেছে ক্যালকুলেশন করে 53.59 একক, অর্থাৎ লব্ধির মান আসছে 53.59 একক। এখন আমরা লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক, তাহলে লব্ধির দিক নির্ণয় করতে গেলে লব্ধির দিকের সূত্রটা আমাদের কি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে আমরা কিউ ধরেছি কত 20 সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই 50 প্লাস 20 কজ 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 20, cos 90 ডিগ্রির মান 0, তাহলে এখানে থাকতেছে শুধু 50। তাহলে আমাদের আসতেছে 2/5। সুতরাং tan থিটা ইকুয়াল টু 2/5, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/5। তাহলে এখানে আমাদের আসতেছে সুতরাং থিটা ইকুয়াল টু 21.8 ডিগ্রি। তাহলে এখানে থিটা হচ্ছে তোমার কত ডিগ্রি তোমার কোণে, অর্থাৎ লব্ধির সাথে যে কোনো একটা বল কোণ কত ডিগ্রি কোণে আছে সেটা হচ্ছে লব্ধির দিক। তাহলে আমাদের এখানে আমরা ধরে নিয়েছি যে লব্ধির সাথে তোমার যে কোনো একটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। থিটা ইকুয়াল টু 21.8 ডিগ্রি।
তাহলে এটা হচ্ছে লব্ধির দিক। তাহলে আমরা লব্ধির মানও দিক নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাসে আমি 3টি অঙ্ক করিয়েছি। এই 3টি অঙ্ক তোমরা ভালোভাবে দেখবে এবং সমাধান করবে। তাহলে আজকে এখানে আমি ক্লাস শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।